ব্যক্তি যেই হোক তার আইনগত ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু মুসলিকা দিয়ে ছেড়ে নেওয়া যদি এমপির ছেলে বলে ছেড়ে দেওয়া হয় তাহলে সাধারণ জনগণের সেই সুযোগ সুবিধা পাওয়া উচিত। না এটা ঠিক হয় নাই তো। এটা তো খুব গহিত কাজ হচ্ছে। চাঁদাবাজি তো একটা ভিন্ন বিষয় এবং চাঁদাবাজি করবে তার বিচার হবে এবং এই দেশে চাঁদাবাজ থাকবে না। ক্ষমতা আছে বোধহয় করছে, ক্ষমতা না থাকলে পারতো না। গরিবের জন্য এটা কিছু নাই, সাধারণ মানুষের জন্য আইন একরকম, উপরওয়ালার আইন আরেক রকম। আইন একরকম কাজ করছে না। আমি বলতে পারবো না। সরকার দলীয় এমপির ছেলে হিসাবে হয়তো বা মুসলেকা দিয়ে ছেড়ে দিছে, অন্যান্যদের ক্ষেত্রে হবেন বলে আমি মনে করি না। এটা বাংলাদেশে হয়, শুনেন, একটার পর একটা ঘটনা হয়, আবার আরেকদিন একটা ঘটনা হয়, এটা ঢাকা হয়। এই যে মিরপুর একটা শিশু নির্যাতন হয়েছে, এই শিশুটা কি হয়েছে? ক্ষমতা যার হাতে তারাই দেখছি ক্ষমতাবানরা বিভিন্নভাবে ছুটে যায়। সে যত বড় অপরাধীই হোক না কেন, ক্ষমতাবানদের জন্যে কোনো রকম আইন শৃঙ্খলা তাদের জন্য প্রযোজ্য না। আইন সবার জন্য সমান গতিতে চলা উচিত, এটাই আমরা মনে করি। এটা মোটেই আমাদের মেনে নেওয়ার বিষয় না। ক্ষমতাকে ব্যবহার করে যে কিভাবে অন্যায় করতে পারে, কিভাবে মানুষের উপর জোর জুলুম করতে পারে, এটা সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, নারায়ণগঞ্জ ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্যর ছেলেকে চাঁদাবাজির অভিযোগে দুপুরে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। এরপরে রাতে মুসলেখা দিয়ে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়। মূলত একজন সংসদ সদস্যর ছেলে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে এই ছেড়ে দেওয়ার বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছেন, সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য কিনা জানবো তাদের কাছ থেকে। আইন সবার জন্য সমান গতিতে চলা উচিত, এটাই আমরা মনে করি। এটা মোটেই আমাদের মেনে নেওয়ার বিষয় না। ক্ষমতাকে ব্যবহার করে যে কিভাবে অন্যায় করতে পারে, কিভাবে মানুষের উপর জোর জুলুম করতে পারে, এটা সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। না, ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ক্ষমতা আছে বোধহয় করছে, ক্ষমতা না থাকলে পারতো না। গরিবের জন্য এটা কিছু নাই, সাধারণ মানুষের জন্য আইন একরকম, উপরওয়ালার আইন আরেক রকম। আইন একরকম কাজ করছে না। আমি বলতে পারবো না। সরকার দলীয় এমপির ছেলে হিসাবে হয়তো বা মুসলেকা দিয়ে ছেড়ে দিছে, অন্যান্যদের ক্ষেত্রে হবেন বলে আমি মনে করি না। এটা বাংলাদেশে হয়, শুনেন, একটার পর একটা ঘটনা হয়, আবার আরেকদিন একটা ঘটনা হয়, এটা ঢাকা হয়। এই যে মিরপুর একটা শিশু নির্যাতন হয়েছে, এই শিশুটা কি হয়েছে? ক্ষমতা যার হাতে তারাই দেখছি ক্ষমতাবানরা বিভিন্নভাবে ছুটে যায়। সে যত বড় অপরাধীই হোক না কেন, ক্ষমতাবানদের জন্যে কোনো রকম আইন শৃঙ্খলা তাদের জন্য প্রযোজ্য না। ব্যক্তি যেই হোক তার আইনগত ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু মুসলিকা দিয়ে ছেড়ে নেওয়া যদি এমপির ছেলে বলে ছেড়ে দেওয়া হয় তাহলে সাধারণ জনগণের সেই সুযোগ সুবিধা পাওয়া উচিত। না এটা ঠিক হয় নাই তো। এটা তো খুব গহিত কাজ হচ্ছে। চাঁদাবাজি তো একটা ভিন্ন বিষয় এবং চাঁদাবাজি করবে তার বিচার হবে এবং এই দেশে চাঁদাবাজ থাকবে না। অবশ্যই না, সবার ক্ষেত্রে হবে না। না, যে অন্যায় করবে তার শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে হলো আইনটা স্বজনপ্রীতি, যেমন গরিবের জন্য একটা আইন, তারপর মন্ত্রী ছেলের জন্য আরেকটা আইন, ওই যাদের পয়সা আছে তাদের জন্য আরেকটা আইন। এটা কিন্তু একটা আইনের পর্যায়ে পড়ে না। সবার জন্য হবে না তো, যে যেরকম লেভেলের লোক আর ওইভাবে হবে আর কি। শুধু ক্ষমতার জন্য এটি আমাদের দেশের সিস্টেমটা এরকমই, যার ক্ষমতা আছে তারাই এই কাজগুলো করে, এই ব্যবহারটা করে। এমপির পোলা, মন্ত্রীর পোলা ছাড়বা এবং এই করবা, এটা হবে না। এই সুযোগ সবাই পাবে কেন? এটা এমপির ছেলে বলে সে পাইছে, এইভাবে হলে তো দেশ চলবে না। অপরাধ যেই করুক তার সাজা হইতে হবে, তার বিচার হইতে হবে। যদি মানুষের মধ্যে জবাবদিহিতার কোনো ভয় না থাকে যে আমাকে মরতে হবে একদিন, রবের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তখন তার দ্বারা অনেক অসৎকর্ম, দুর্নীতি, বিভিন্ন ধরনের অপকর্ম করা সম্ভব। আইনের শাসন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে তাহলে একজন প্রধানমন্ত্রীর ছেলেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হওয়ার কথা না। এখানে মূল কথাটা আইনের শাসন দেশে প্রতিষ্ঠাটা হওয়াটা জরুরি। এটা স্বাভাবিক অবস্থায় সাধারণ মানুষ কেউই পজিটিভলি নেয় না বিষয়গুলো। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।